আসসালামু আলাইকুম। বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাজনীন হাশিম। এখন দেখবেন বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের নিয়ে আসলাম চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সোনা মসজিদ নামক স্থানে। একটু সবাই দেখান যে প্রাচীরগুলো দেখেন যে কত প্রশস্ত প্রাচীরগুলো। এটা হলো মসজিদ। ছোট সোনা মসজিদের সংক্ষিপ্ত পরিচিতি। প্রাচীন জনপদ ও গৌরব। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলার রাজধানী ছিল, একসময় রাজধানী ছিল। ফলে সেই সময় আঞ্চলিক বহু অঞ্চলের অবকাঠামো গড়ে ওঠে। সেই অবকাঠামোর মধ্যে বিশেষ করে সুলতান ও মোগল আমলের মসজিদ, মাদ্রাসা ও অন্য ইমারত গড়ে ওঠে এবং তার সাথে সোনা মসজিদটাও গড়ে ওঠে। আরও বিশেষ করে এখানে সমাধি রয়েছে। আর এখানে আপনার ওই মসজিদ আর মাদ্রাসা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর এবং 36 কিলোমিটার শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নে জাঙ্গা মৌজা পিরোজপুরে ছোট্ট একটি সোনা মসজিদ অবস্থিত হয়েছে। সোনা মসজিদ এখানে মানুষের অজুর স্থান এবং কি অজু করার জন্য এখানে বিশাল একটা পুকুর আছে। এখানে বিশাল একটা পুকুর, এটা দেখার চেষ্টা করছি আপনাদের। বিশাল এটা পুকুর আছে একটা, সোনা মসজিদের পুকুর। জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ডিগ্রি কলেজ এখানে সোনা মসজিদের পাশেই অবস্থিত হয়েছে চাঁপাই। এটা তার রাস্তার গলি, এটা কলেজের ভবন। আমি অনেক দূর থেকে আসছি, যাইতে পারলাম না, সংক্ষেপে দেখা। সোনা মসজিদের প্রাচীর এটা। পাশে মুখরোচক খাবারের দোকানও আছে এখানে। আসসালামু আলাইকুম। ভালো আছেন বাবাজি? না, আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায়? আমার বাসা এখানেই। আপনার নাম? আমার নাম মাস্তাফিজুর। আচ্ছা, ধন্যবাদ। এখানে যে কবরগুলো দেখছি, এই মসজিদটা দিয়ে তৈরি করেছে, তারই আনলা পইলা বা বাকি এখানে মাটি হয়। আজকে যারা এখানে ক্ষমতায় ছিল এক সময়, তাদের আত্মীয় স্বজনে এখানে কবরগুলো সমাধি করে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? না, আপনার নাম? আচ্ছা, বাসা আপনার? আচ্ছা আচ্ছা, সবদর ভাই এখানে দায়িত্ব আছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে খাতালি আছে, রেজিস্ট্রি খাতালি আছে। কিন্তু ভাই এখানে যে কবরগুলো দেখতেছি, কবরগুলো কিছু বিষয় বললে ভালো হয়। আসলে কবরগুলো সব কিছু অজান্তে ছিল, সময় বন্ধ অবস্থায় ছিল। তো সঠিকভাবে এদের কোনো নাম তথ্য না পাওয়ার কারণে বলা যাচ্ছে না। তবে ধারণা করা যায় যে আর কি এদের পূর্বপুরুষ অথবা যারা ক্ষমতায় ছিল এক সময় তারাই আর কি। ধন্যবাদ। কবরগুলো একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করছে এখানে। হ্যাঁ, বিভিন্ন ধরনের বিভিন্ন সময় এখানে ছিল। এখানে অজুখানা এবং ওখানে আপনি পেশাব পায়খানার জায়গাও আছে এখানে ব্যবস্থা। প্রাচীরগুলো দেখতে পাচ্ছেন যে খুবই প্রশস্ত এবং মোটা, খুবই মোটা আর কি। আপনার এই লম্বা ইট, তারপর হলো এক ইট, তারপরে এক ইট, তারপর লম্বা, তারপর লম্বা। তো কয় ইট হইলো আমি বুঝতে পারলাম না। বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের এখানে সমাধিত আছে। এখানে জেলা প্রশাসকের শিবগঞ্জ এখানে করা হয়েছে, কবর সমাধি করা হয়েছে। এখানে আছে বীর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক। এখানে সেই সময় আপনার 1971 সালের 8ই মার্চ তিনি তৎকালীন ইপিআরে নওগাঁয় অবস্থিত ছিলেন এবং 7 নং অধিকার নায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এদের দোকানে দুজনের সমাধি আছে এখানে। পাথরে একটা কুণ্ড পড়ে রয়েছে এখানে। এটা পশ্চিম দিক অবস্থিত। এটা একসময় প্রাচীর ছিল, সব ভেঙে, যুদ্ধের পরপরই সব ভেঙে দিচ্ছে এগুলো। এখানে 2টা নামাজের খাম্বা ছিল এখানে, পরবর্তীতে মনে ভেঙে ফেলেছে এখানে। হ্যাঁ, এই যে পোল ছিল এটা 2টা, এইরকমই পোল ছিল 2টা, ভেঙে ফেলেছে। উপরে ওঠার জায়গা আর কি। মজ্জেম সাহেব হয়তো একসময় উপরে উঠে আজান দিয়েছে। হ্যাঁ, সেটাই আর কি, এটা ছিল এখানে, অথবা এখানে ভেঙে ফেলেছে। এখানে বোঝা যাচ্ছে না জিনিসটা কি। এর উপর থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি। মসজিদের ভিতরে জায়গা, মসজিদের চারদিকে আমি দেখানোর চেষ্টা করছি। মসজিদের পিছনের দিকে এটা মসজিদের আমি প্রবেশ করতেছি মসজিদের, সোনা মসজিদের।
একটু প্রবেশ করে আমি ভিতরে একটু দেখানোর চেষ্টা করছি প্রবেশে। এখানে জুম্মার নামাজ হয়েছিল, জুম্মার নামাজের পরে আমি এসেছি। এখানে সব গোটায় থুয়েছে, এটা আপনার খাম্বাগুলো সব দেখতে পাচ্ছেন। উপরে সেই অবস্থা, উপরে মিনারগুলো এরকম আছে। এর হলো হুজুর সাহেব এখানে খুতবা দেয়, এখানে ইমামতি করেন এখানে। আমি মোহাম্মদ গোলজার শেখ হীরা, বিশেষ প্রতিনিধি, বিশ্বের আলো টিভি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ছোট মসজিদ, সোনা মসজিদ। ধন্যবাদ সবাইকে। মসজিদের পাশেই এখানে মেলার ব্যবস্থা করা হয়েছে। এখানে আমার বৌদি আসছে, দেখতে পাচ্ছেন যে রাজশাহী থেকে, সাধুপুর হইতে। এখানে আমার দাদা আছে, এখানে আমার ভাস্তি আছে, এখানে ভাই আছে, এখানে বৌদিরা সবাই আসছে সাধুপুর থেকে। দাদা শ্রী শ্রী গণেশ চন্দ্র এখানে মাস্টার সাহেব অবস্থা আছে, এখানে আমার দাদা অবস্থিত আছে।